কুলাঙ্গার ছেলে আমার মুখে চুনকালি পরিয়ে দিল। ও মা, আমি আবার কি করলাম? কত ভালো পাশ করেছি আমি, সবাই তো বলছে, আর তুমি শুধু বকাবকি করছো। সবাই ভালো বলছে না তো ছাই, দেখ গিয়ে আমাদের মিঠুকে। হ্যাঁ, দেখেই তো এলাম। মামা মামি কত খুশি, এক গাদা মিষ্টিও তো খাওয়ালো আমাকে। ছি ছি ছি, একটু লজ্জা নেই তোর? আবার মিষ্টিও খেয়ে এসেছিস? খাবো না কেন? কি ভালো খেতে রসগোল্লাগুলো। এইরকম রেজাল্ট করে তোর গলা দিয়ে খাবার নামছে? মিঠুকে দেখ কত ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, করেছেই তো, আর তার জন্যই তো মামি মিষ্টি খাওয়ালো। আমিও তো মোটেও খারাপ রেজাল্ট করিনি। মামা তো বললো খুব খুশি হয়েছে আমাদের দুজনের রেজাল্টে। খুশি হয়েছে না ছাই? ওই রকম রেজাল্ট করে কোথায় চান্স পাবি তুই? মিঠুকে দেখবি কত বড় জায়গায় পড়তে চলে যাবে। গেলে যাবে, আমি তাতে খুশিই হব। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। দাদা বৌদির কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুমি বড় বেশিই ভাবছো। রান্না করোনি? বাবা তো না খেয়ে বসে আছে। থাকুক বসে না খেত, তোর বাবার জন্যই তো তোর এই অবস্থা। ছেলের রেজাল্ট খারাপ, এদিকে বাবা কি খাবে তাই নিয়েই মুশকুল। তুমিও তো কিছু খাওনি। ওঠো ওঠো, না খেলে যে শরীর খারাপ করবে। কোথায় ছেলে পাশ করেছে, আনন্দ করে ভালো মন্দ রান্না করবে, তা না, রাগ অভিমান করে বসে আছে। বাহ, এমন বাবা জন্মে দেখিনি। কোথায় ছেলেকে বকাঝকা করবে তা না করে প্রশ্রয় দিচ্ছ। গোল্লায় যাবে ছেলে আমার। তখন থেকে এক কথা বলেই যাচ্ছে, এত ভালো রেজাল্ট করেছে ছেলেটা, তাও তোমার মন উঠছে না। তোমাদের আনন্দের দিন, তোমরা খাও দাও আনন্দ করো, আমাকে বিরক্ত করো না। এখন আবার কে এলো? পাড়া প্রতিবেশীরা মনে হয় জানতে পেরে গেছে বিট্টুর খারাপ রেজাল্টের কথা। পাশের বাড়ির কাকিমা কালই জিজ্ঞাসা করছিল। আমি বড় মুখ করে কত কি বলেছিলাম, মনে হয় এখন কথা শোনাতে এসেছে। সত্যি বাবা, তুমি পারো বটে। সারাক্ষণ খালি হাবিজাবি চিন্তা। লোকজনের তো আর খেয়ে দিয়ে কাজ নেই তোমাকে কথা শোনানো ছাড়া। যা তো বিট্টু, দেখ কে এলো। মামি তুমি? মিঠু তুইও এসেছিস? আয় আয়, ভিতরে আয়। এসো মামি। মা, মামি আর মিঠু এসেছে। বৌদি এসেছে এখন? জানতাম, ঠিক জানতাম আমি এমনটাই হবে। মিঠু আর বৌদি এসেছে, তুমি এখানে বসে আছো কেন? চলো বাইরে চলো। না না, আমি কোথাও যাব না। বৌদি কেন এসেছে তা কি আমি জানি না ভেবেছো? আজ থেকে সারা জীবন আমাকে এই কুলাঙ্গার ছেলের জন্য কথা শুনতে হবে। আহ, আবার সেই আজে বাজে কথা। এসো এসো, বাইরে এসো। প্রতিমা কোথায় গো প্রবীরদা? এত মিষ্টি নিয়ে এলাম, ছেলেগুলো এত ভালো রেজাল্ট করেছে। মা তো রাগ করে শুয়ে আছে, আমি নাকি বাজে রেজাল্ট করেছি তাই। রান্নাও করেনি। সে কি? আর বলো না বৌদি, সেই সকাল থেকে এই সব চলছে। আমি আর মা তো একটা দারুণ খবর দিতে এলাম, বাবাও আসছে একটু পরে। এই তো প্রতিমা, কোথায় ছিলে বলো তো? ছেলেগুলো এত ভালো রেজাল্ট করেছে যে একেবারে মিষ্টি নিয়েই চলে এলাম। ভালো রেজাল্ট না ছাই, মিঠুর থেকে গুনে গুনে 10 নাম্বার কম। এবার আমার ছেলেটা ভেসে যাবে গো, আর ওর কোনো পড়ালেখা হবে না। তুমিও তো আমাকে ঠেস দিয়ে কথা শোনাতে এসেছো তাই না? কি যা তা বলছো বলো তো? ও পিসি, জানো তো আমরা সেই যে কলেজের অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম না, তারও তো রেজাল্ট বেরিয়েছে। হায় হায় হায়, আমার বিট্টুর এবার কি হবে গো? মিঠু, তোর যে সাবজেক্ট ছিল তাতে পেয়েছিস তুই? হ্যাঁ, আমিও পেয়েছি। তোরও রেজাল্ট খুব ভালো হয়েছে। এখনই তো ওয়েবসাইট চেক করে এলাম। হ্যাঁ, তার মানে বিট্টুও চান্স পেয়েছে? হ্যাঁ গো হ্যাঁ। আমি আর বিট্টু দুজনেই এক কলেজে চান্স পেয়েছি। দেখছো তো, তুমি শুধুই চিন্তা করছিলে। এবার ওরা নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবে। আর ছেলের উপর রাগ করে থেকো না প্রতিমা। এই সামান্য কটা নাম্বার যেন ওদের দুজনের বন্ধুত্বের মধ্যে দেওয়াল না হয়ে দাঁড়ায় কখনো। আমি এবার সত্যিই খুশি। বিট্টু তার মানে খুব একটা খারাপ করেনি বলো? নাও এবার মিষ্টি খাও। সে তো খাবোই, আগে রান্নাটা বসাই, সবাই আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব। তাহলে মিঠু, আমাদের স্বপ্ন এবার সফল হবে। কলকাতার কলেজে ভর্তি হব আমরা। সাথে সাথে আমরা এরিনা অ্যানিমেশন গড়িয়াতে গেমিং ভিএফএক্স অ্যানিমেশনও শিখব। ঠিক বলেছিস রে, আর কোথাও নয় কিন্তু, এরিনা অ্যানিমেশন গড়িয়াতে, যেটা ঠিক গড়িয়া মোড়ে।
হ্যাঁ গড়িয়া, কিন্তু গড়িয়াহাট নয়, কবি নজরুল মেট্রোর ঠিক পাশেই। তাহলে দেখা হচ্ছে।